সমস্ত ছাত্রছাত্রীকে জানাই আমার হার্দিক ভালোবাসা। তারপর শুরু করছি একাদশ শ্রেণীর নতুন পাঠ্য ধাতুরূপ। এই ধাতুরূপে তোমাদের ৩ নাম্বার সিলেক্টেড করা হয়েছে। তোমরা যদি এই ধাতুরূপ পাঠ্যটি ভালো করে পড়ে নাও তাহলে তো অবশ্যই শিখতে পারবে। এছাড়াও আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা অতি সহজে এই নাম্বারটুকু ক্যারি করতে পারবে। এই ধাতুরূপের বিষয়াদি অত্যন্ত সহজ এবং সরলভাবে এখানে তুলে ধরা হয়েছে। তোমরা আগে পুরো ভিডিওটি দেখো, তারপর ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। তাহলে এই ধরনের ভালো ভালো ভিডিও সবার আগে তুমি পেয়ে যাবে। শুরু করা যাচ্ছে ধাতুরূপ 3 মার্কস। তোমাদের 4টে ধাতু পড়তে হবে: ভূ ধাতু, গম ধাতু, ক্রি ধাতু এবং পুচ্ছ ধাতু। প্রত্যেকটি ধাতুরূপের উত্তর করার নির্দিষ্ট কয়েকটি পদ্ধতি আছে। তার মধ্যে প্রথম পদ্ধতি, প্রত্যেকটা ধাতুর জায়গায় কি আদেশ হবে তা তোমাদের জানতে হবে। এখানে ভূস্থলে ভব, গম গচ্ছ, ক্রিয়চ কর বা কুরু, পুষ্পুজয়। এবার দেখো তোমাদের লকার। লকার রয়েছে মোট 10টি। এই 10টি লকারের থেকে তোমাদের এবার নতুন পাঠ্যে 3টি লকার রাখা হয়েছে। সেই 3টি হচ্ছে লট বর্তমানকাল, লিট ভবিষ্যৎকাল, লং অতীতকাল। 3টি লকার তোমাদের পাঠ্য। এবার দেখো পুরুষ। 3টি পুরুষ: প্রথম পুরুষ, মধ্যম পুরুষ ও উত্তম পুরুষ। আমি, আমরা উত্তম পুরুষ, তুমি, তোমরা মধ্যম পুরুষ এবং আমি, আমরা, তুমি, তোমরা বাদ দিয়ে যত রকম কর্তা থাকুক না কেন সব প্রথম পুরুষ। এরপর রয়েছে 3টি বচন: একবচন, দ্বিবচন এবং বহুবচন। একটি বস্তু বা ব্যক্তিকে একবচন, দুটি ব্যক্তি বা বস্তুকে দ্বিবচন এবং 2-এর অধিক কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝালে আমরা বহুবচন ধরে নিই। তাহলে এই ধাতুরূপ শেখার আগে লকার, পুরুষ এবং বচন এটি তোমাদের পূর্ণরূপে জ্ঞান থাকা আবশ্যক। এরপর তোমাদের সরাসরি আলোচনা করব লকার অর্থাৎ লট। লট হচ্ছে বর্তমানকাল। প্রত্যেক লকারে এরকম 3টি পুরুষ থাকে এবং 3টি বচন থাকে: প্রথম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ। এদিকে একবচন, দ্বিবচন, বহুবচন। এটার প্রথমে তোমাদের সূত্রটা মনে রাখতে হবে। সূত্রটা তোমরা সবসময়ই পুরুষ অনুসারে পড়বে। প্রথম পুরুষে একবচন তি, দ্বিবচন তস, বহুবচন অন্তি। মধ্যম পুরুষে একবচন সি, দ্বিবচন থস, বহুবচন থ। উত্তম পুরুষে একবচন মি, দ্বিবচন বস, বহুবচনে মস। সবসময় এভাবেই পড়বে, উপর থেকে নিচে: তি তস অন্তি, সি থস থ, মি বস মস। সূত্র এটা মুখস্থ রাখলেও তোমাদের যেখানে যেখানে দন্তাস্য হসন্ত রয়েছে সেখানে লেখার সময় অবশ্যই বিসর্গ লিখবে। তাহলে কোথায় কোথায় বিসর্গ হচ্ছে? থস, তস, বস এবং মস। আর ভূস্থলে ভব, গম এর স্থলে গচ্ছ লিখে এই লট লকার সমাধান করবে। এবার একটি উদাহরণের মাধ্যমে দেখা যাক। দেখো, ঠিক আগের মতো স্ট্রাকচার তৈরি করে আমাদের ভূ ধাতু এখানে সিদ্ধরূপ দেখানো হয়েছে। 3টি পুরুষ: প্রথম পুরুষ, মধ্যম পুরুষ এবং উত্তম পুরুষ। 3টি বচন: একবচন, দ্বিবচন এবং বহুবচন। এটি লট লকার বর্তমানকালের উদাহরণ। সমস্ত জায়গায় ভব লিখে শুধু উত্তম পুরুষে ভবা, তাহলে উত্তরটি হচ্ছে ভবতি, ভবতঃ, ভবন্তি।
ভবসি ভবথ ভবথ উত্তম পুরুষে ভবামি ভবাব ভবাম। এবার গম ধাতু রূপে দেখো, প্রথম পুরুষে 3টি জায়গায় গচ্ছ, মধ্যম পুরুষে একবচন দ্বিবচন বহুবচনে গচ্ছ, উত্তম পুরুষের একবচন দ্বিবচন বহুবচনে একটা আকার যুক্ত করে গচ্ছা। এরপরে লট লকারের যে সূত্রটা আমার তো মুখস্থ আছে সেটা লিখব তি, তাহলে হয়ে গেল গচ্ছতি, গচ্ছত, গচ্ছন্তি, গচ্ছসি, গচ্ছত, গচ্ছথ, গচ্ছামি, গচ্ছাব, গচ্ছামি। একই রকমভাবে পুজ ধাতু, পুজ ধাতুর আদেশ পূজয়, সমস্ত জায়গায় পুজোয় লেখে উত্তম পুরুষে আকার দাও পূজয়া পূজয়া পূজয়া, তারপর সূত্র আদি লিখে দিলেই উত্তরটি সমাধিত হবে। তাহলে উত্তরটি হচ্ছে পূজতি পূজত পূজন্তি, পূজয়সি পূজয়থ পূজয়থ, পূজয়ামি পূজয়াব পূজয়াম, পূজয়তি পূজয়ত পূজয়ন্তি, পূজয়সি পূজয়ত পূজয়থ, পূজয়ামি পূজয়াব পূজয়াম। এবার দেখো ক্রি ধাতুর রূপ। ক্রি ধাতুর কর বা কুরু আদেশ। এক বচনে প্রথম পুরুষ মধ্যম পুরুষ উত্তম পুরুষ সমস্ত জায়গায় কর ওকার দিতে হবে, বাকি স্থলগুলোতে কুরু। তাহলে রূপটি হবে করতি কুরুতঃ কুর্বন্তি, করসি কুরুতঃ কুরুথ, করমি কুর্বহ কুর্মঃ। শুধু প্রথম পুরুষের বহুবচনে কুর্বন্তি, এটা তোমাদের আলাদা করে মনে রাখতে হবে, শুরু এটা হচ্ছে না। এবার লিট লকার। লিট লকারের অর্থ হচ্ছে ভবিষ্যৎকাল। ঠিক আগের মতোই 3টি পুরুষ এবং 3টি বচন লেখা হয়েছে, কিন্তু লট লকার অর্থাৎ বর্তমানকালে ভূ গম এই সব যে ধাতু, এর স্থলে আমরা ভব বা গচ্ছ লিখি, কিন্তু লিট এর স্থলে ভব নয় ভবি, গম হলে গমি। এইভাবে আমাদের আলাদা করে এটা মনে রাখতে হবে লিট লকারের ক্ষেত্রে। আর যেখানে সূত্রে দন্তস্ব জফলা রয়েছে সেখানে আমরা অবশ্যই মূর্ধন্যস্ব জফলা লিখব। দন্তস্ব জফলা লিখলে ভুল হওয়ার সম্ভাবনাটাই বেশি। এবার লক্ষ্য করো, উত্তরটা আমাদের লেখার সময় কি হবে, সমস্ত জায়গায় ভবি লিখে নেব 9টি জায়গাতেই, তারপর সতী সাথে উত্তরাদি বসাবো, তার মূর্ধন্যস্ব জফলা পর। তাহলে উত্তরটা হবে এইরকম যে লং এর সূত্র হবে দ তাম অন স তম ত অম ব ম। লং এর সময় আমাদের প্রথমেই একটি সরীয় আসবে, যেরকম আমরা লট লকারে পড়েছিলাম গম এর আদেশ গচ্ছ, ভূ এর আদেশ ভব, তার পূর্বে একটি অ যুক্ত করতে হবে, অর্থাৎ ভব হয়ে যাবে অভব, গচ্ছ হয়ে যাবে অগচ্ছ, কর হয়ে যাবে অকর, কুরু হয়ে যাবে অকুরু। এইভাবে লিখে সূত্রাদি পিছনে যুক্ত করে দিলেই উত্তরটি হয়ে যাবে। তাহলে এবার দেখো উত্তরটি কিরকম হয়। অভবত অভবতম অভবন, অভব অভবতম অভবত, অভবম অভবাব অভবাম। লক্ষ্য করো সমস্ত জায়গায় অভব রয়েছে, শুধু উত্তম পুরুষে অভবা, আবার এক বচনে আকারটা হয় না। এরপর কয়েকটি প্রশ্নাদি এখানে দেওয়া হলো। লট লকার বলতে বোঝায়, লট লকার বলতে কি বোঝায়, আগে বলা হয়েছে বর্তমান কাল। খ নাম্বার উত্তরটি এখানে হবে। এর পরবর্তী প্রশ্ন দেখো, লিট লকার বলতে বোঝায়। লিট লকার বলতে কি বোঝাবে, বর্তমান কাল, অতীত কাল, ভবিষ্যৎ কাল, কোনটি নয়। লিট অর্থ হচ্ছে কি ভবিষ্যৎ কাল। তাহলে এখানে তোমরা ভবিষ্যৎ কাল এই উত্তরটি লিখবে। এবার দেখা যাক তার পরবর্তী প্রশ্ন। পরের প্রশ্ন লং লকার বলতে বোঝায়।
লং লকার বলতে কি বোঝায়? বর্তমান কাল, অতীতকাল, ভবিষ্যৎকাল, পরোক্ষ অতীত। না, খ নাম্বার অতীতকাল। 4 নম্বর প্রশ্ন দেখো, ভবতি পদটি কোন লকার? তাহলে ভবতি পদটি কোন লকার? আমরা জানি লকার তিনটি, লট, লিড এবং লং। এখানে লট লকার হয়েছে, যেহেতু মূর্ধন্যস্বয় জফলায় নেই। তার ভবিষ্যতি পদটি কোন লকার? দেখানো এই প্রশ্নে মূর্ধন্যস্বয় জফলা রয়েছে, যেহেতু মূর্ধন্যস্বয় জফলা রয়েছে, একমাত্র ভবিষ্যৎকাল অর্থাৎ লিড লকারে মূর্ধন্যস্বয় জফলা হয়। তাহলে এখানে উত্তর হবে গ, ভবিষ্যৎকাল। এরপরে অভবৎ পদটি কোন লকার? তাহলে আমরা জানি লং লকারে প্রথমে একটি সরয়া আসে, তাহলে লং লকার হবে। লং লকারের অর্থ হচ্ছে অতীতকাল, এখানে খ নম্বর উত্তর অতীতকাল হবে। এরপরে প্রশ্ন দেখো, গচ্ছতি পদটি কোন পুরুষ? পুরুষ দেওয়া হয়েছে, আমরা জানি প্রথম লাইনটি প্রথম পুরুষ, এখানে প্রথম লাইনের এক বচনে আমরা গচ্ছতি পড়ি, তাহলে উত্তরটি হবে প্রথম পুরুষ। এর পরের প্রশ্ন দেখো, গমিষ্যতি পদটি কোন পুরুষ? গমিষ্যসি, সি থাকে মধ্যম পুরুষের এক বচনে, তাহলে পুরুষ নির্ণয় করতে দেওয়া হয়েছে, আমাদের উত্তর বলতে হবে মধ্যম পুরুষ। এর পরের প্রশ্ন, অগচ্ছম পদটি কোন পুরুষ? অগচ্ছম, তাহলে লং লকারের উত্তর দতা অন সতম ত অম, এখানে অম হয়েছে, উত্তম পুরুষের এক বচনে, শুধুমাত্র পুরুষ উত্তর দিতে হবে, গ নম্বর উত্তর উত্তম পুরুষ। সূত্রটা জানলে সমস্ত প্রশ্নের উত্তর তোমরা নিজেরাই করতে পারবে। ঠিক আছে, নমস্কার, ধন্যবাদ।